বাড়িতে এক সাধু এসেছিলেন, কিন্তু তিনি আসার পরে সেই বাড়িতে ঘটেছিল চরম বিপত্তি। তারা কখনো ভাবতেই পারেনি সেই বাড়িতে সেই সাধু আসার পরে তাদের সাথে এরকম খারাপ ঘটনা ঘটবে। আর যে ঘটনা শুনলে বন্ধুরা আপনারা সকলেই শিউরে উঠবেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, আত্মা ও ঈশ্বর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আত্মা ও ঈশ্বরকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ঘটনাটি। ঘটনাটা ঘটেছে দত্তপুকুর বলে একটা জায়গায়, এবং ঘটনাটা ঘটেছে এই মাত্র 1 থেকে 1.5 বছর মতো হবে। মেয়েটার বয়স 1.5 বছর আগে ছিল 16 বছর। পড়াশোনায় খুব ভালো ছোটবেলা থেকেই, এবং মাধ্যমিকে মেয়েটি ওদের এই অঞ্চলের মধ্যে কিন্তু ফার্স্ট হয়েছিল। তাহলে বুঝতেই পারছেন কতটা ভালো পড়াশোনায়। বাবা মা সেভাবে মেয়েটাকে মানুষ করছে। তাদের কিন্তু আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। বাবা মার ইচ্ছা ছিল যে একটি মাত্র মেয়ে তো, মেয়েটাকে খুব ভালোভাবে মানুষ করবে। আর এখানেই হয়ে গেছে অনেক বড় সমস্যা। কারণ যেখানে এই মেয়েটার বাড়ি, আমি মেয়েটার কিন্তু আসল নাম বলবো না, কারণ মেয়েটা এখন সত্যি ভালো আছে। এটা শুনলে হয়তো আপনারা খুব খুশি হবেন। মেয়েটার নাম বললে অনেক সমস্যা হতে পারে, কারণ অনেকে চিনতে পারে আর ও অনেক সমস্যায় পড়তে পারে। তো মেয়েটার ডাকনাম আমি মুন বলেই ডাকছি। তো মুনের যেখানে বাড়ি, সেখানে কিন্তু আশেপাশে তেমন পড়াশোনা না কেউ করে না। বিশেষ করে ওদের যে পাড়াটা না, সেখানে আর কি। তো ছেলেপেলেরা সবাই ওই ড্রিঙ্ক করে, উইড নেয়, এরকম করে। বা অনেকে একটুখানি বয়স হয়ে গেলে তারা বাইরে চলে যায় কাজ করতে। আবার মেয়েদের মধ্যে বেশিরভাগ সবাই পালিয়ে চলে যায়, বিয়ে করে নেয় আর কি। এই হচ্ছে ওদের বাড়ির পরিবেশ। এইবার যেখানে মুনের বাড়ি, ওদের জায়গাটা না অনেকটা জুড়ে, ওর দাদুর জায়গা, ঠাকুরদার জায়গা। তো ঠাকুরদা একটা কাজ করেছিল। ও ঠাকুরদা এই মুনের একজন পিসি ছিল। পিসিদের সাথে কিন্তু ওদের বরাবরই কখনো ভালো সম্পর্ক নয়, কারণ পিসি ওর বাবা মাকে দেখতেই পারতো না কোনো সময়। যখন মুন হয়েছিল আর কি, তখন তো তার পিসি যথেষ্টই বড় ছিল, তবুও মুনকে ভালোবাসতো না। মুন থাকতো একপাশে, খেলতো, কিন্তু ওরই সামনে পাড়ার অন্য বাচ্চাদের সেই পিসি আদর করতো, ভালোবাসতো। তো সেইভাবে কিন্তু পিসির প্রতিও মুনের কোনো ভালোবাসা নেই। ওদের মধ্যে একটা দূরত্ব বরাবরই চলে আসছে। আর এটা হয়েছে সত্যি বলতে মুনের পিসিকে এই বাড়িতে থাকতে দেওয়ার জন্য। মুনের বাবার কিন্তু এখানে কোনো দোষ ছিল না। মুনের বাবা বারবার করে বলেছিল, তার মাকে বলেছিল বিশেষ করে, যে মা, তুমি বোনকে জায়গা দিচ্ছ, তাতে আমার কোনো সমস্যা নেই। তুমি একটা কাজ করো না, জায়গাটা বিক্রি করো, বিক্রি করে তুমি বোনকে অন্য কোথাও জায়গা কিনে দাও, কিন্তু বাড়ির পরে রেখো না। কারণ মুনের বাবা খুব ভালোভাবে জানে তার বোন কেমন ধরনের মানুষ। কিন্তু না, মুনের ঠাকুমা তার মুনের পিসিকে একদমই কাছছাড়া করতে চায়নি। এখানেই রাখতে চেয়েছিল, যেখানে আর কি মুনের বাড়ি, সেখানেই ছিল। আগে তাও মোটামুটি কথাবার্তা হতো, ভালো সম্পর্ক ছিল। কিন্তু মুন যবে থেকে ওই বড় স্কুলে ভর্তি হয়েছে, হাই স্কুল যেটাকে বলে আর কি, ক্লাস 5-এ ভর্তি হয়েছে, ভালো রেজাল্ট করছে, ভালো পড়াশোনা করছে, ভালো জায়গায় পড়ছে। তো সেই থেকে কিন্তু মুনের পিসির হিংসা হতে শুরু করলো মুনের প্রতি। আর তার আগেই কিন্তু মুনের পিসির বিয়েও হয়ে গিয়েছিল, স্বামী নিয়েই সংসার করছিল। তারপর তো তাদের একটা মেয়ে হলো, তারপর একটা ছেলেও হয়েছে। মুনের পিসির 2টো ছেলে মেয়ে, মেয়ে বড় এবং ছেলে ছোট। মুন তখন হাই স্কুলে পড়ে, ওর বয়স তখন ওই 10-11 বছর মতো হবে। এবং মুনের যে পিসির মেয়ে, তার বয়স ওই তখন 6-7 বছর, এবং মুনের যে পিসির ছেলে, তার বয়স 4 বছর মতো। এদিকে মুনের কিন্তু মুনের বাবার জ্যাঠাতো এক দাদা আছে। সে দাদাও কিন্তু তাদের জমির পাশের জমিতেই বাড়ি করে আছে। তারও কিন্তু এক ছেলে এক মেয়ে। মেয়ের বয়স যখন ঘটনাটা ঘটে তখন ওই 17.5-17 মতো বয়স হবে। তো সেই সময় সে পালিয়ে চলে গেছে। এখন হয়তো 18.5 বা 19 বছর হতে পারে। পালিয়ে চলে গিয়েছিল। আর ছেলের বয়স তার থেকেও কম, ওই 16 বছর হবে। কিছুই করে না, পড়াশোনা কিছুই করে না, এমনকি মাধ্যমিক পাসটাও করেনি। ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করে আর কিছু করেনি, ঘুরে বেড়ায়। বন্ধুদের সাথে ঘুরে বেড়ায়, আড্ডা দেয়, এইসবই করে। তো এই হচ্ছে ওদের আশেপাশের মোটামুটি পরিবেশ। এইবার মুনের বাবা কিন্তু তার পিসির নিজের দাদা, কিন্তু সেই দাদাকে মুনের পিসি ভালোবাসে না, তার ভালো দেখতে পারে না। বরঞ্চ মুনের বাবার সামনে দিয়ে ওই যে মুনের যে আরেকটা জেঠু আছে, সেই বাড়িতে যায়, কথাবার্তা বলে, এবং টন্ট মেরে অনেক কথাই কিন্তু মুনের মাকে শোনায়। সেখানে অবশ্য মুনের মার কোনো যায় আসে না, কারণ
মুনের মা এমন ধরনেরই মানুষ, মেয়েকে তিনি ভালোভাবে মানুষ করতে চেয়েছিলেন। তিনি অন্য কোনো কথায় পাত্তা দিতেন না। আর এখানেই অনেক বড় সমস্যা হয়ে গিয়েছিল। এই যে মুনের পিসি, তারপরে মুনের যে ওই জেঠিমা, সবাই না মুনের মাকে বলতো যে খুব ঘ্যামি মহিলা। মেয়েকে দেখো কারোর সাথে মিশতে দেয় না, কারোর কাছে আসতে দেয় না, নিজের বংশের সবার কাছ থেকে আলাদা করে নিচ্ছে। অতএব মুনের মা খারাপ। কেন? কারণ মুনের মা মুনকে একটু পড়াশোনা করাতে চেয়েছে। তার স্বপ্ন যে মেয়েটাকে একটু আলাদা করে মানুষ করব। মুনের মায়ের কথা যে পাড়ায় আমি সবার সাথে কথা বলবো ঠিক আছে, কিন্তু আমার মেয়ে তেমন কারোর সাথে মিশতে পারবে না, মিশুক না, বাইরে গিয়ে মিশুক। অনেকে ব্যাপারটাকে খারাপভাবে দেখতো, কিন্তু আমি সাপোর্ট করি, নিজস্ব মতামত আমার। কারণ মুনের মা জানতো যে তাদের পাড়ায় প্রত্যেকটা মেয়ে বয়স অল্প থাকতে থাকতে তারা পালিয়ে চলে যায়। তাদের এখনো পর্যন্ত একটা মেয়েরও কোনো অনুষ্ঠান করে বিয়ে হয়নি, সবাই পালিয়ে চলে গেছে এবং তাদের 18 বছর পর্যন্ত কমপ্লিট হয়নি, তারা পড়াশোনাও করেনি। এমনকি সেই পাড়ার কোনো ছেলেও পড়াশোনা করেনি, সবাই ঘুরে বেড়ায়, আড্ডা দেয়। এবং কিছু কিছু ছেলে আছে যারা বাইরে চলে গেছে, হোটেলে কাজে চলে গেছে, একটু বয়স হয়ে যাওয়ার পরে যে বুঝতে পেরেছে এবার কাজের দরকার, কাজ করার দরকার, চলে গেছে বাইরে। কিন্তু মুনের মায়ের তো একটু ইচ্ছে ছিল যে মেয়েটাকে মানুষ করবে, তাই তিনি এরকম করতে বাধ্য হয়েছিলেন। এরকম করতে করতে মুন মাধ্যমিক পরীক্ষা দিল। মাধ্যমিকে তো খুব ভালো রেজাল্ট করলো এবং সবাই খুব ভালো বলল। মুনের মামাবাড়ি কিন্তু খুব ভালো অবস্থাপন্ন ঘরের, বেশিরভাগই সবাই চাকরি বাকরি করে। মুনের দাদু আসলে মুনের মাকে একটু কাছাকাছি বিয়ে দিতে চেয়েছিলেন, একটু ভালো ছেলে দেখে বিয়ে দিতে চেয়েছিলেন, যে চাকরি বাকরি আমার চাই না, মেয়েটা যেন আমার কাছে কাছে থাকতে পারে। আর তখনকার দিনের সময় তো, আর সেইভাবে কিন্তু মুনের মাকে কাছাকাছি বিয়ে দিয়েছিলেন তার দাদু। এবং মুনের বাবা তখন লেবারি কাজ করতেন, পরবর্তীকালে তিনি রাজমিস্ত্রি হয়ে গিয়েছিলেন। এবার একজন রাজমিস্ত্রির ঘরে মানুষ কিন্তু অভাবে থাকে না, আবার তাদের কিন্তু অবস্থা খুব ভালোও থাকে না। আসলে দিনের পয়সা তো খরচা হয়ে যায়। আর যেহেতু মেয়েটাকে মানুষ করছে, ভালো টিউশন দিচ্ছে, তো সেভাবে আরও খরচা হয়ে যাচ্ছে, জমাতে কিন্তু কিছুই পারছে না। তাদের একটাই চিন্তা যে আমরা পয়সা জমাবো না, মেয়েটা মানুষ হোক, আর কিছু চাই না। সমস্ত কিছু হয়তো ঠিক চলছিল, হিংসা সবাই করছিল, তাও তো ঠিক ছিল। কিন্তু মেয়েটা যে মাধ্যমিকে ভালো রেজাল্ট করলো না, তাকে অনেক সম্বর্ধনা দেওয়া হলো, তাকে অনেক ভালো কথা বলা হলো, প্রশংসা করা হলো, অনেক লোকজন এসেছিল, স্কুল থেকে তাদের বাড়িতে কিন্তু এসেছিল। এই সব দেখে হয়তো অনেকের পছন্দ হয়নি যে এই মেয়েটা কেন এত প্রশংসা পাবে, আমাদের মেয়েরা তো প্রশংসা তেমন পাচ্ছে না। পিসির মেয়ে হয়তো এখনো ছোট, প্রশংসা পাওয়ার সময় হয়তো এখনো হয়নি, কিন্তু তার তো আবার নিজের দাদা না হোক কাছের দাদার মেয়ে পালিয়ে চলে গেছে। আরও অনেকে পাড়ার লোকজন আছে, তারাও হিংসা করছে, তাদের মেয়েরা তো এত ভালো কখনো পড়াশোনা করেনি, এত নামও করেনি। তো ভালো কথা, মেয়েটাকে সেই স্কুলেই আবার 11-এ ভর্তি করা হলো। কিন্তু বেশি দিন হয়নি, মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, রেজাল্ট বেরিয়েছে, তার 3 থেকে 4 মাসের মধ্যে মেয়েটা কেমন যেন পাল্টাতে শুরু করলো। এর মাঝখানে বাড়িতে একটা ব্যাপার হয়ে যায়, ওর যে পিসি, মুনের পিসি, তার শ্বশুরমশাই মারা যায়। মুনের পিসির শ্বশুরবাড়ি কিন্তু কলকাতায়। মুনের পিসে মশাইরা কিন্তু 3 ভাই, 2 ভাই কলকাতায় 3টে রুম নিয়ে ভাড়া থাকে। আর এই পিসে মশাই সেখানে থাকতে পারেনি, যেহেতু শ্বশুরে জায়গা পেয়েছে সেখানে এসেই থাকে, ওখানে আর যাওয়া লাগেনি। তো যেহেতু তার বাবা মারা গেছে সেখানে গিয়েছিল। এবং তারা কি করেছিল, মুনের পিসি পিসে মশাই তারা যেখানে থাকে দত্তপুকুরে, সেখানে একটা অনুষ্ঠান করেছিল পাড়ার লোকজন মিলিয়ে। এবার যেহেতু একজন মারা গেছে, মুনের বাবা মা আর সেখানে কিছু বলতে পারেনি, গিয়েছিল সেখানে, কারণ যেতে তো হবে, তেমন তো কখনো কোনো অশান্তি হয়নি। শুধু মুনের পিসি মুনকে, মুনের মাকে, মুনের বাবাকে দেখতে পেত না, টন্ট মেরে কথা বলতো, কিন্তু কখনো তর্কাতর্কি হয়নি, তাই গিয়েছিল সেখানে। এবং যখন বাড়িতে একটা বড়সড় অনুষ্ঠানও করা হয়, সেখানেও কিন্তু মুনের বাবা মা সবাই যোগদান করেছিল, হাতে হাতে অনেক কাজও করেছিল। কারণ দেখুন, অশান্তি হয়তো সব বাড়িতে হয়ে থাকে, কিন্তু কোনো অনুষ্ঠান হলে না হয়তো সবাই চলে আসে সেখানে। তো মুনের ক্ষেত্রেও সেরকম, মুনদের ক্ষেত্রে সেরকমই হয়েছিল। আর সেই অনুষ্ঠানের পর থেকেই অনেক ব্যাপার ঘটেছিল। অনুষ্ঠানের দিন মুনের পিসির পরিচিত একজন, মুনের পিসির শ্বশুরবাড়ির লোকজন নয়, যেহেতু বাপের বাড়ি এলাকা, তো মুনের পিসির বাপের বাড়ি এলাকা, তাই সবার সঙ্গেই পরিচয়। তো এরকমই একজন কাছের লোক, লোক বলা ভুল হবে, ছেলেটার বয়স ওই 20 থেকে 21 বছর, সে এসেছিল। এবং সে কিন্তু মুনের পিসির যে কাজটা করেছিল সেখানে খুব ভালোভাবে হেল্প করেছিল। তো
তো পরের দিন আবার ডেকেছিল ওই যেই মানে শ্রাদ্ধের কাজটা মিটে যাওয়ার পরে নিম শ্রাদ্ধ হয় না? মানে খাওয়া দাওয়া হয় একটু, মানে আমিষ খাওয়া দাওয়া। তো সেদিন ওটা করা হয়েছিল। সেই ছেলেটাও সেখানে এসেছিল। কিভাবে কি সেদিন হয়েছে বা কি হয়েছে কেউ কিন্তু কিছুই জানে না। তারপর থেকে ওই ছেলেটা রেগুলার বলতে গেলে প্রতিদিন মুনের পিসির বাড়িতে আসতো। এবার যেহেতু এই যে বললাম মুনের যে বাড়ি তার পরের বাড়ি মানে একই উঠোন বলা চলে। সেখানে কিন্তু মুনের পিসিদের ঘর। তো সেখানে প্রতিদিন আসছে, থাকছে, খাওয়া-দাওয়া করছে, সমস্ত কিছুই হচ্ছে। তার মাঝখানে যে কিভাবে মুন ওই ছেলেটিকে ভালোবেসে ফেললো এটা কেউ কিন্তু বুঝতে পারল না। মুন এরকম ধরনের মেয়ে একদমই নয়। তখন মুনের বয়স ওই ১৬ র কাছাকাছি, ১৬ বছর হতে চলেছে। তো সেই সময় মুন একটা ছেলেকে ভালোবেসে ফেললো এবং সেই ছেলেটার জন্য মুন বাড়িতে অশান্তি শুরু করে দিল। মুনের বাবা-মা জাস্ট কিছুই ভাবতে পারছে না। ওরা ভাবছে এটা কি করে হয়ে গেল? মুনকে তো এভাবে মানুষ করিনি। ওরা ভাবছে কি যে হয়ে তো গেছে, হতেও পারে কারণ এই বয়সটা তো এরকমই। কিন্তু এখন যদি মেয়েটা এই পথে চলে যায় তাহলে তো মেয়েকে মানুষ করতে পারবো না। আর যেহেতু ওরা মানে ওদের স্বপ্ন যে মেয়েটাকে মানুষ করবে, তাহলে ভাবুন ওরা কতটা কষ্ট পাচ্ছিল। মুনকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করা হচ্ছিল কিন্তু মুন কোনো মতেই শুনছে না। আর সেই দিন ১ম মুনের বাবা তার বোনের সাথে অশান্তি করেছিল, খুব অশান্তি করেছিল যে কেন ওই ছেলেটি তোদের বাড়িতে আসে? কি সম্পর্ক তোদের ওর সাথে, ছেলেটির সাথে? কোনো আত্মীয়স্বজন? না তো, হতে পারে না। কারণ কোনো আত্মীয়স্বজন হলে তো আমি চিনবো, আমি চিনি না। কে ছেলেটি? বলছে না আসলে ও মুনের পিসি কিন্তু বাজারে একটা দোকানে আবার রান্নার কাজ করে। ঠিক আছে? তো সেখানে হয়তো বলছে পরিচয়। তো সেইভাবে আসে। বলছে রেগুলার কেন আসে? বলছে আমাকে ভালোবাসে, আমার অনেক কাজে হেল্প করে। বলছে রেগুলার কি কাজ থাকে যে ওদের বাড়িতে আসে? কেন আসে? আর ওই ছেলেটার সঙ্গে মুনের সম্পর্ক তৈরি হয়েছে জানিস সেটা? বলছে আমি কি করে জানবো? তোমার মেয়ে তুমি জানবে। আর তারপরে তো খুব মানে ওই কথা শুনে খুব উল্টোপাল্টা কথা বলেছিল মুনের বাবা যে ওই ছেলে যেন এই বাড়িতে না আসে। কিন্তু মুনের পিসি জেদ ধরেছে আসবেই। আসবে না কেন? আমার বাড়ি সে আসতেই পারে। রাস্তা তো সবার নামে লেখা রয়েছে। আর রাস্তা দিয়ে আসবে, তোমার উঠোনের উপর দিয়ে তো আসছে না। উঠোনের সামনেই তো রাস্তা রয়েছে। রাস্তা দিয়ে আমার বাড়িতে ঢুকছে। তুমি কিছু বলতে পারবে না। আমার বাড়িতে যে খুশি আসতে পারে। বুঝতে পেরেছো? এদিকে বাড়িতে খুব একটা খারাপ পরিস্থিতি। মুনের বাবা কিন্তু খোঁজ খবরও নিয়েছে ছেলেটার সম্পর্কে। ছেলেটা খুবই খারাপ ছেলে। এর আগে প্রায় ২-৩টে মেয়ের জীবন ছেলেটা ধ্বংস করেছে। হ্যাঁ, ধ্বংসই করেছে কারণ খুবই খারাপ। বলতে গেলে মেয়েদের জীবনটাই পুরো ধ্বংস করে দেয়। আমি আর বেশি কিছু বলতে না, বুঝতেই পারছেন। তো এরকম একটা ছেলে মানে ছেলেকে মুন ভালোবেসে ফেলেছে। মানা যায়? পড়াশোনায় একেবারে উচ্ছন্নে গেছে মেয়েটার। মুনের মা সর্বদা শুধু কান্নাকাটি করে। স্বাভাবিক। কতটা কষ্ট পাচ্ছে তিনি। কিন্তু মুনের বোঝার মতো বয়স হয়তো নেই কারণ সত্যি সে ছোট। আর হয়তো কোনো ক্ষমতাই এখন নেই। সে কিছুই বুঝতে চাইছে না। কতদিন হয়ে গেছে মুন পড়াশোনা করে না। তাকে বাড়িতে আটকে রাখা যাচ্ছে না। পড়াশোনার নাম করে মানে টিউশন পড়তে যাওয়ার নাম করে সে বেরিয়ে যাচ্ছে। পরে খবর পাওয়া গেছে সে টিউশন পড়তেই যায়নি। ওই ছেলেটার সাথে ঘুরে বেড়াচ্ছে। যদি এরপর উল্টোপাল্টা কিছু হয়ে যায় তখন কি করবে মুনের মা? সব স্বপ্ন যে শেষ হয়ে যাবে। আর এর মাঝখানে মুনের পিসি, মুনের সেই জেঠিমা যার বাড়ি হচ্ছে তাদের বাড়ির পাশে, তারা তো খুব খারাপ কথা বলছে। শুধু বলে যাচ্ছে হ্যাঁ, মেয়েকে মানুষ করতে চেয়েছিল তো, ভদ্র বানাতে চেয়েছিল। হচ্ছে তো ভদ্র মেয়ে। আমাদের মেয়ে পালিয়ে গেছে সেই নিয়ে কত কথা কিন্তু না, মুনের মা কিন্তু একটা কথাও বলেনি। আজকে মুনের মা ভাবছে মেয়েটাকে হয়তো পড়াশোনা করিয়ে আমি ভুল করছিলাম। আমার হয়তো স্বপ্নটা সত্যি কোনোদিনও পূর্ণ হবে না। বরঞ্চ এই স্বপ্ন দেখেই হয়তো আমি অন্যায় করে ফেলেছি। মেয়েটাকে মানুষ করার জন্য হয়তো আমি ভুল করে ফেলেছি। আর এই যে মুনের বাবা-মা মেনে নিচ্ছে না ছেলেটিকে, আর এই সুযোগে কিন্তু মুনের পিসিকে ভীষণ ভালোবেসে ফেলেছে। মুন কিন্তু এত যাবৎ মানে হয়তো গুনে, গুনে বলতে পারবে যে কয়দিন ওর পিসির ঘরে গেছে। কিন্তু এখন মুনকে ঘরে বেঁধে রাখা যাচ্ছে না, ঘরে আটকে রাখা যাচ্ছে না। মুন শুধু পিসির ঘরে যাবে। কেন? ছেলেটা আসবে, একটু কথা বলতে পারবে। মুনের মা চিৎকার চেঁচামেচি করে। কারণ তার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। সে যেমন ধরনের মানুষ না তেমন ধরনের সে আচরণ করছে। এমনকি স্ল্যাংও ইউজ করছে। কারণ করতে হচ্ছে, তিনি কিছু করতে পারছেন না আর। কিন্তু মুনের পিসি আর শুনতে চাইছে না। সে বলছে, "আমি কি তোমার মেয়েকে ডেকেছি? ডাকিনি তো। তোমার মেয়ে কেন এখানে আসতে চায়?" কিন্তু মুন তার পিসিকে ভীষণ ভালোবাসছে। পিসির ওখানে খাচ্ছে পর্যন্ত। কারণ বাড়িতে সে খেতে পারছে না। সে নাকি বাড়িতে দাঁড়াতে পারছে না। তাকে নাকি বাড়িতে আনলে বা বাড়িতে রাখলে সে নাকি চিৎকার করছে যে তার নাকি গায়ে জ্বালা ধরছে।
সে নাকি পুরো জ্বলে পুরো ছারখার হয়ে যাচ্ছে, বারবার করে বলছে, তোমাদের এই বাড়ি থাকা যায় না, এই ঘরে থাকা যায় না, আমার যেন কেমন গায়ে জ্বালা করছে, আমাকে বেরোতে দাও, আমাকে এখান থেকে বেরোতে দাও। আর যেরকম পাগলামি করছে মেয়ে, ওরা ধরে রাখতে পারছে না, কারণ নিজেকে নিজে আঘাত করছে মুনকে ছেড়ে দেওয়া হচ্ছে, আর মুন তখন দৌড়ে যাচ্ছে পিসির ঘরে। তারপর কি হাসাহাসি, কত আনন্দ। মুনের মা শুনতে পারছে যে মুন ওই ঘরে গিয়ে কত আনন্দ করছে, হাসির আওয়াজ পাওয়া যাচ্ছে, কিন্তু ঘরে থাকলেই সে যেন পুরো পাগল হয়ে যাচ্ছে। কেন হচ্ছে এরকম কিছু বুঝতে পারছে না। এর মাঝখানে মুনের মা সহ্য করতে না পেরে মুনের মামাবাড়ি গিয়েছিল। মামাবাড়ি এমনি যায় প্রায়, কিন্তু ইদানিং এর সমস্যার মধ্যে না যাওয়া হয়নি। আর যেহেতু মাধ্যমিক পরীক্ষা ছিল এই কয় মাস আগে, তার আগেও বহুদিন বন্ধ ছিল, মোটামুটি অনেক মাস পরে মুনের মা তার বাপের বাড়ি গেছে। তো সেখানে যাওয়ার পরে সমস্ত ঘটনা খুলে বলেছে যে এই ব্যাপার। তখন মুনের মা এরকম, মানে মুনের ওই দিদা, সে তখন বলছে যে একটা কথা বলি, জানি না তুই বিশ্বাস করবি কি না। বলছে না না বলো, কি বলছো। আমার মনে হয় যে কোথাও একটু নিয়ে গেলে ভালো হতো মুনকে। বলছে কোথায় নিয়ে গেলে ভালো হতো বলো তো। বলছে আমি বলতে চাইছি কোনো ঠাকুর বাড়ি নিয়ে যা, এখানে তো অনেক চেনা জানা আছে, একটা মায়ের মন্দিরে নিয়ে যা, দেখ না কি হয়। বলছে মা আমার তো ভয় লাগে, কোনো তন্ত্রক্রিয়া কিছু করবে না তো, যদি মেয়ের ক্ষতি হয়ে যায়। বলছে না কিছু করবে না, ওর কোনো সাইড এফেক্ট হয় না, মা তো সবার ভালো চায়, তুই ওখানে শুধুমাত্র একটু নিয়ে যা, দেখ কি বলে, যা খারাপ হচ্ছে এর থেকে কি খারাপ হবে বলতে পারিস। বলছে ঠিক আছে আমি তাই নিয়ে যাব। এইবার মুনের বাড়িতে, মানে মুনদের যে বাড়ি দত্তপুকুরে, সেই বাড়িতে কিন্তু একজন কাকিমা আসে, না ওদের মানে নিজের কাকিমা নয়, মুনের পাড়াতুতো এক কাকিমা। সেই কাকিমার কিন্তু সবার সাথে খুব ভালো সম্পর্ক, মুনের মায়ের সাথে ভালো সম্পর্ক, এমনকি মুনের পিসির সাথেও কিন্তু খুব ভালো সম্পর্ক, সবার সাথে ভালোভাবে কথা বলে আর কি। এবার সেখানে কিন্তু মুনের মা কিছু সন্দেহ করে না, যে যেহেতু মানুষটা এরকমই সবার সাথে ভালোভাবে হেসে খেলে কথা বলে, তো আসতেই পারে আমাদের বাড়িতে। তো মুনের মা কিন্তু সত্যি বলতে একমাত্র না পাড়াতে ওই কাকিমাকে বিশ্বাস করে দুই একটা কথা বলে। আর ওই কাকিমা এমনি ভদ্র, যে মানে মুন যার কথা বললো আর কি, যে মানে কখনো খারাপ কোনো রেকর্ড নেই, কিছু না, ভালোভাবে নিজের মতো করে থাকে, কিন্তু সবার সাথে কথা বলে, এটাই হচ্ছে ওনার ব্যাপার, কিন্তু ভালো ভালো মানুষ। তো কাকিমাকে না মুনের মা সমস্ত ঘটনা বলেছে, জানো তো মেয়েটাকে একটু ভাবছি কোনো মন্দিরে নিয়ে যাব, দেখি যদি ঠিকঠাক হয়, বুঝতেই তো পারছো। আবার মুন বলছে কাকিমা কিন্তু আমাকে ভালোবাসতো। তো মুনের সেই কাকিমা, মানে পাড়াতুতো কাকিমা তখন বলছে যে হ্যাঁ হ্যাঁ তাই করো তাই করো। কিন্তু এর মাঝখানে ওই কাকিমা পরে মনে হয় মুনের পিসিকে কথাটা বলে দিয়েছিল, যে জানো তো এরকম মুনকে মন্দিরে নিয়ে যাবে বা কিছু। এবার ওনার ইন্টেনশন খারাপ ছিল কি ভালো ছিল বলা যায় না, কারণ ভালোভাবে বলতে পারে যে ওরকম করছে, কোনো হয়তো মন্দিরে গিয়ে ঠিক করবে, বা হয়তো জাসুসিও করতে পারে, এটা ওরাকেও মুন বলছে আমি জানি না এর ভিতরে কি আছে, আমি ওনাকে খারাপও বলতে পারছি না। তো সেইভাবে হয়তো পিসিকে বলেছে। তো পিসি বুঝতে পেরেছে যে মুনকে কোথাও নিয়ে যাওয়া হবে। তো মুন কিন্তু গেছিল, মুনকে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু ও তেমন কিছু বলেও নি, এমন পাগলামি করছে না যে মা বাবার সঙ্গে কোথাও যাবে না। সেখানে যাওয়ার পরে শুনতে পায় মুনের মা যে মুনকে নাকি ক্ষতি করা হয়েছে। এটা শুনে আবার মুনের মা না ভীষণ ভয় পেয়ে গেছে, কারণ মুনের মা এইসব জিনিস বিশ্বাসও করে না, আর এইসব জিনিসে সত্যি বলতে ভীষণ ভয় পায়। তিনি ভেবেছিলেন যে যদি কোনো ঠাকুরের কোনো ফুল দেয় বা জল দেয়, সেগুলো খেয়ে যদি মন ঠিক হয় বা যদি ভালো হয়ে যায়, এটা ভেবেছিলেন। কিন্তু ওখানে যাওয়ার পরে যে ক্ষতি শুনেছেন না, এটা শোনার পরে কিন্তু মুনের মা একদমই বিশ্বাস করেননি। মুনের মা কিন্তু শিক্ষিতা, তিনি তখন তার স্বামীকে বলছে যে না কিছু না, এখানে চুপচাপ করে থাকো, ঠাকুরকে নমস্কার করো, তারপরে চলো চলে যাই। কারণ আমার মনে হয় যে কেউ এখানে আসুক না কেন, সবাইকে হয়তো বলবে যে ক্ষতি করেছে, তারপর হয়তো বলবে কাটান করাতে হবে, অনেক টাকার দরকার আছে, তো কেন টাকা মিছিমিছি খরচা করতে যাব। হতেও তো পারে যে আমাদের মেয়ের এরকম এই বয়স তো, আর যেহেতু মুনের পিসি ওর পিছনে পড়ে আছে, হয়তো ছেলেটাকে দেখিয়েছে আর মুন হয়তো ভালোবেসে ফেলেছে, এটা ওর বয়স জড়িত সমস্যা, আমার মনে হয় না আর কোনো সমস্যা আছে, চলো বাড়ি চলো, এখানে থাকা যাবে না। মুনের মা কিন্তু চলে এসেছিল। এইবার ওই যে মন্দিরে কি হয়েছে কি হয়নি, এগুলো কিন্তু বাড়িতে না মানে কাউকে আর জানায়নি মুনের মা, তার মাকেও কিন্তু মুনের মা জানায়নি, কারণ ভেবেছে হয়তো বলবে যে না যদি ক্ষতি হয়ে থাকে তো সেটা কাটান করাতে হবে, এটা কিন্তু করতেই হবে, কারণ মুনের মা জানে যে মানে মুনের দিদা এরকম একটু কুসংস্কারকে বিশ্বাস করে সত্যি বলতে। তো এইভাবে এইসব কিছু করে মুনের আর কোনো ক্ষতি তিনি করতে চাননি, তাই কাউকেই কিছু আর বলেনি। সেই দিন মুনের মা কিন্তু বাড়িতে এসে একটা কাণ্ড ঘটিয়েছিল।
মানে মিথ্যে মিথ্যে না, উনি একটু শরীর খারাপের নাটক করছিল আর কি, ড্রামা করছিল যে আমার খুব শরীর খারাপ লাগছে, এরকম ব্যাপার। তো মুন সেটা দেখে খুব কেঁদেছিল, কষ্ট পেয়েছিল আর বলছিল যে মা আমি তোমাকে খুব ভালোবাসি, তোমার কোনো মানে ক্ষতি হয়ে যাক আমি চাই না, তুমি যদি না থাকো তাহলে কিন্তু আমার ভীষণ কষ্ট হবে, এরকম খুব কান্নাকাটি করছিল। তো হয়তো মুনের মার ওরকম শরীর খারাপ দেখে বা ওরকম ভেবে মুন দুদিন একটু ভালো ছিল। ভালো ছিল বলতে ওর কাছে তো কোনো ফোন নেই, ফোনে কিন্তু লুকিয়ে লুকিয়ে কথা বলতো। কথা বলতে বলতে ওই যে মুনের বাবার ফোন দিয়ে, মুনের মায়ের ফোন দিয়ে যখন সেই ফোনগুলো তারা নিজেরা লুকিয়ে রাখতো, সেই কথাটা বলতো মুনের পিসির ফোন দিয়ে আর কি। সেখানে দৌড়ে চলে যেত আর পাগলামি করতো না দিতে চাইলে। তখন চলে গিয়ে মানে ওই বাড়িতে গিয়ে ফোনে কথা কথা বলে আসতো। তো এই দুদিন না মুন একটু চুপচাপ রয়েছে। আর সেই দুদিন চুপচাপ থাকার ফলে মুনের মা ভাবছে যে তাহলে সত্যি হয়তো মুন ঠিক হয়ে গেছে, আর হয়তো এরকম কিছু করবে না। তো সেই দিন মুনকে ওর মা বোঝাচ্ছে যে দেখ মা একটা কথা বলি, তুই আর এরকম করিস না, তুই পড়াশোনাটা শুরু কর। তুই জানিস তুই কতদিন স্কুলে যাস না, তুই পড়াশোনা ঠিক মতো করিস না, মাসের মধ্যে মাত্র একদিন স্কুলে যাচ্ছিস, এগুলো কি করে হবে বল? তুই এত ভালো রেজাল্ট করেছিস, এমনকি তোর স্কুল থেকে আন্টিরা আমাকে ফোন পর্যন্ত করছে যে কেন মুন এরকম হয়ে যাচ্ছে, আপনারা ঠিক করুন, এগুলো কি ঠিক? ওমা, এত ভালো ভালো কথা বললো, সেই কথা তো মুন মানে ভালোভাবে নিলই না, উল্টে আবার পাগলামি শুরু করলো। সেই পাগলামি কিন্তু মুনের পিসি আর শুনতে পায়নি, কারণ সেই দিন মুনের পিসিদের বাড়ি তালা দেওয়া ছিল, লক করা ছিল, ওদের বাড়িতে কেউই ছিল না, কোথায় গেছে এরা কেউই জানে না, জানার প্রয়োজনও মানে ওরা বোধ করেনি। তো খুব পাগলামি করেছে, বলছে আবার বাড়ি থেকে বেরিয়ে যাব, দৌড়ে পিসির ঘরেও গেছে, দেখছে যে লক করা রয়েছে, আবার ঘরে চলে এসেছে, মানে সুইসাইড পর্যন্ত করতে যাবে এরকম একটা ব্যাপার। ঘরে একটা শোকেস মতো ছিল, জানেন না, মানে মুন বলছে আমি যে কিরকম হয়ে গিয়েছিলাম, আমি শোকেসটা পুরো ভেঙে ফেলেছি, মানে কাঁচ ছিল, কাঁচে এমনভাবে আমি ঘুষি মেরেছি যে কাঁচটা পর্যন্ত ভেঙে চুরমার হয়ে গেছে। মা বাবা কিন্তু তবু আমাকে সেদিন একটা কিছুও বলেনি। আমার চোখের সামনে আমি দেখতে পাচ্ছি যে আমার মা বাবা খুব কান্নাকাটি করছে, অসহায় দেখাচ্ছে ওদের, কিন্তু ওদের ওই অসহায়ত্ব আমি দেখতে পাচ্ছি না। ওটা দেখেও আমার গায়ে জ্বালা ধরে যাচ্ছে, মনে হচ্ছে আমি এখান থেকে দূরে কোথাও চলে যাই, না পড়াশোনা করব, না এদের কাছে থাকবো, শুধুমাত্র আমি আমার পিসিকে ভালোবাসবো, সেখানে থাকবো, আর ওই ছেলেকে ছাড়া আমি বাঁচবো না, ওই ছেলের কাছে আমার চলে যেতেই হবে। আর এই জিনিসগুলো দেখে কিন্তু মুনের মা খুব কষ্ট পেয়েছিল। ওরা ভেবেছিল যে সত্যি বলতে ওরা পরের দিন মানে যেহেতু গিয়েছিল তো মঙ্গলবার, পরের দিন বলতে শনিবার, মঙ্গল আর শনিবার দিন সেই মন্দিরে দেখে। তো ভেবেছে পরের দিন বলতে যে শনিবারটা আসবে সে শনিবার ওরা আবার যাবে, গিয়ে ভালো করে এবার শুনবে, কারণ ওরা এবার না বিশ্বাস করছে, বিশ্বাসটা তো বড় কথা নয়, ওরা মনে করছে যে হতেও পারে কোনো ক্ষতি হয়েছে, নাহলে মেয়ে এরকম পাগলামি করবে কেন, এরকম করবে কেন, তাহলে ওখানে যাব, দেখি কি বলে। ভেবেছে পরের দিন মানে কালকে যাবে এরকম তার মায়ের কাছে, মানে মুনে দিদার কাছে যাবে, সমস্ত কথা খুলে বলবে, বলবে যে আমি এরকম গেছিলাম, এরকম বলেছে কিন্তু আমি কিছু করিনি, দেখি তার মা কি বলে। তো পরের দিন সকালবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তখন ওই 10:30 মতো বাজে। মুনদের বাড়িতে একজন সাধু বাবা এসছে। সাধু বাবা বলতে বলাটা ঠিক হবে না মনে হয়, পীর বাবা। পীর বাবা সাধু বাবা তো নিশ্চয়ই এক হয় না। পীর বলে একজন মুসলমান তিনি এসেছেন, দাড়ি টাড়ি সমস্ত কিছু আছে, লাল রঙের পাজামা পাঞ্জাবি পরা, হাতে একটা থলে রয়েছে, হাতে বা লাঠিও রয়েছে একটা, এইসব কিছু নিয়ে এসেছে, হয়তো কুকুর তাড়া করে বা কিছু একটা ব্যাপার হবে তার জন্য লাঠি নিয়ে এসছে, কেননা তিনি সুস্থভাবে হাঁটতে পারেন, হাঁটতে তার কোনো সমস্যা হয় না। তো তিনি আসার পরে বলছেন যে বাবা আমাকে কটা, মা আমাকে কটা চাল দিবি? তো বলছে হ্যাঁ বাবা চাল দেব। এইবার যখন মুনের মা চাল দিতে এসছে না, তখন কিন্তু মুন ঘরে রয়েছে, ঘরে বসে শুয়েই রয়েছে, পড়াশোনা তো করেই না, পড়াশোনার নামও ভুলেই গেছে। মুনের বাবা বাড়িতে ছিল না, তিনি রাজমিস্ত্রি কাজ করেন, কাজে গেছেন, কতদিন আর বাড়ি বসে থাকবেন, কারণ এই কয়দিন বাড়িতে তিনি বসেছিলেন, মেয়েকে সামলাতে হচ্ছিল, তো মুনের মা একা পারছিল না, কারণ মানে বলা যায় না কখনো মুন হয়তো সুইসাইডও করে বসতে পারে। তো এই দিন মুনের বাবা কাজে গেছে, মুনের মা আর মুন বাড়িতে রয়েছে। তো মুনের মা যখন 11 টাকা আর একটা বাড়িতে করে না চাল দিয়েছে, একটা আলু দিয়েছে, এবার সেটা দিয়ে ওই পীর বাবাকে দিয়েছে। তো দেওয়ার পরে পীর বাবা না পুরো আঁতকে উঠেছে একটা কথা বলে, যে সর্বনাশ হয়ে গেছে। বলছে কি হয়েছে বাবা? বলছে তোর বাড়িতে তো ক্ষতি করা। বলছে বাড়িতে ক্ষতি করা? বলছে হ্যাঁ তোর ক্ষতি করা বাড়িতে। বলছে কার উদ্দেশ্যে ক্ষতি করা, সবার? বলছে না সবার না, তোর কোনো কি মেয়ে আছে? বলছে হ্যাঁ বাবা আপনি কি করে জানলেন? বলছে আমি আমি সব জানি, আমি সব কিছু জানি, মেয়েকে ডাক। এইবার এই কথা শুনে তো খুব বিশ্বাস হয়েছে, কারণ মেয়ে সত্যি বলতে ঘরের মধ্যে রয়েছে, মেয়ে এখানে আছে কি না আছে উনি জানার কথাই না, কারণ এর আগে এই পীর বাবা কোনোদিনও এই অঞ্চলে আসেননি। ভালো কথা,
মুনের মাকে মানে মুনকে ডেকেছে মুনের মা। মুন এসছে, বাইরে এসছে, কারণ কোনো মানুষ আসলে পরে মুন ঠিকঠাক। তাদের সামনে খুব ভদ্রভাবে আচরণ করছে, ও যেরকম আরকি আসলে। তো আসার পরে মুন দেখে এবার প্রণামও পর্যন্ত করলো। বলছে, বাহ! খুব ভালো মেয়ে তো। পড়াশোনায় মনে হচ্ছে খুব ভালো। বলছে, হ্যাঁ বাবা, পড়াশোনায় ভালো, কিন্তু অনেক সমস্যা হয়ে গেছে। বলছে, কি সমস্যা? তখন মুনের মা বলছে যে, বাবা, মেয়েটা না এই গত কয়েক মাস ধরে এরকম পাগলামি করছে। ওই ছেলের কথা আর বলেনি যে ছেলেদের সাথে কোনো মানে ছেলের সঙ্গে কোনো সম্পর্ক আছে, এইসব কিছু বলেনি। বলছে পাগলামি করছে, পড়াশোনা করতে চায় না, এইসব ব্যাপার। বলছে, আচ্ছা, তোর মেয়েকে ঘরে পাঠা। মেয়ে চলে গেছে ঘরে। তখন চেয়ার দিয়েছে, চেয়ারে বসেছে। বসে এরকম বলছে যে, তোদের বাড়িতে কিন্তু খুব ভালো, মানে মানে বাড়িটা খুব ভালো, সমস্ত দিক থেকেই ভালো। কিন্তু তোদের বাড়িটা আবার খারাপও আছে। বলছে, কিভাবে খারাপ আছে? বলছে, এমনি তো ক্ষতি করা আছেই। উপরন্তু তোদের বাড়ির উপর থেকে একটা ওই যে কুয়ো পাখি যে কু বলে ডাকে না? মানে বলে যে অশুভ, সেরকম পাখি চলাফেরা করে। বলছে, হ্যাঁ বাবা, চলাফেরা করে। এটা তো ঠিক কথা। বলছে, হ্যাঁ। ওই সমস্ত কিছু দিয়ে কিন্তু তোদের বাড়িতে একটা অশুভ ছায়া পড়ে গেছে। আর তোর মেয়ের উপরেও অনেক ক্ষতি করা হয়েছে। বলছে যে, বাবা, আপনি ঠিকই বলেছেন। আমি এক জায়গায় গেছিলাম, সেখান থেকেও বলেছে। এইবার তো মুনের মা বিশ্বাস করবে। বলুন তো, বিশ্বাস না করে কোথায় যাবে? কারণ সেখানেও তো এই কথা বলেছে, আর এই পীর বাবা এসে সেম কথা বলছে। বিশ্বাস তো করারই কথা। আর যা বলছে সবই সত্যি। তখন মুনের মা কান্নাকাটি করে না ওই পীর বাবার পায়ে পড়ে গেছে। বলছে, বাবা, কি করা যায় বলুন তো, আপনি একটু ব্যবস্থা করতে পারবেন? বলছে, হ্যাঁ, তুই ৬৫১ টাকা খরচা করতে পারবি? বলছে, হ্যাঁ পারবো বাবা, কি করতে হবে? বলছে, তুই দোকানে যাবি, আমি বলেও দিচ্ছি আপনাদের কি কিন্তু এগুলো প্লিজ কেউ প্রয়োগ করবেন না, এগুলো খুবই খারাপ জিনিস। আমি আবারও বলছি, কারণ এগুলো নিয়ে কিন্তু অনেক ক্ষতি হয়ে গেছে। তো আমার এক্স্যাক্টলি মনে নেই, আমি আবার নাহলে আবার ফোনটা খুলে দেখতে হবে। মোনামুনি, রুদ্র ফল আর কিছু একটা বলেছে, এরকম ৩টে জিনিস বলেছে। বলছে ওগুলো দোকান থেকে কিনে নিয়ে আসবি, কিন্তু তোদের হাতে নাও দিতে পারে। বলছি, বাবা কেন দেবে না? বলছে, দেখ, যদি দেয় তোর ভাগ্য ভালো। যদি দেয়, সবার কাছে তো দেয় না, এগুলো তো অতটা ভালো জিনিস নয়। বলছি, বাবা তাহলে কি করে পাবো যদি না দেয়? বলছে, না, আমার কাছে এমনি আছে, কিন্তু দেখ তুই কি করবি, না হলেও সমস্যা নেই, আমি জোর করব না। বলছে, না বাবা, আপনি দিয়ে যান। মানে এমন একটা বিশ্বাসের জায়গা উনি অর্জন করে ফেলেছে যে আর কিছু বলতে পারছে না মুনের মা। আর বুঝতে পারছেন তো বাড়িতে কি পরিস্থিতি। মুনের মা না কিছু করার ক্ষমতা ছিল না। ভাবারও তিনি কিছু মানে অবকাশ পাচ্ছেন না। তার স্বামীকে ফোন করবেন, সে সময়টাই পাচ্ছে না। মানে এতটাই বিশ্বাস করে ফেলেছে যে এইখানে হয়তো আমার মেয়ে ঠিক হতে পারে। উনি হয়তো মানে উনি বলছেন যে হয়তো ভগবানই এনাকে পাঠিয়েছে আমার মেয়েকে ঠিক করার জন্য। ভালো কথা। ৬৫১ টাকা দিয়ে মুনের মা ৩টে জিনিস, আমার একটা জিনিসের কথা মনে পড়ছে না। মোনামণি বলেছিল রুদ্র ফল, যে ছোট ফলগুলো হয় সেই ফল, আরেকটা কি একটা বলেছে। ৩টে জিনিসই বলেছিল। তো ৩টে জিনিস এরকম নিয়েছে। তো নিয়ে অনেক কিছুই বলছে যে ঠাকুরের স্থানে বসবি, বসার পরে ওগুলো নিয়ে একটু পুজো করবি। ওখানে একটু ধূপধুনো দেখাবি। ওগুলো ধূপধুনো দেখানোর পরে কি করবি, ৩টে জিনিস বাড়ির ৩ কোণায় পুঁতবি। আর ১ কোণা কিন্তু ফাঁকা রাখবি। সেই ফাঁকা দিয়ে দেখবি সমস্ত অশুভ শক্তি বেরিয়ে যাবে, আর যা ঢুকবে সব শুভ শক্তি তোর বাড়িতে ঢুকবে, আর সমস্ত কিছু শুভ হবে। ভালো কথা, খুব যুক্তিসঙ্গত কথা বলেছে। সেগুলো রেখেছে। সাধু বাবা চলে গেছে। আরেকটা কথা বলে গেছে, শোন, তোর মেয়ে কিন্তু খুব লক্ষ্মী, বুঝতে পেরেছিস তো? তোর মেয়েকে কিন্তু বৃহস্পতিবার শ্যাম্পু করাবি না, ওকে শ্যাম্পু করতে বারণ করবি। আর বৃহস্পতিবার যদি পারিস একটু নিরামিষ খাবি, দেখবি খুব ভালো হবে। ভালো কথা, এটাও তো খুব ভালো একটা কথা বলে গেছে। লক্ষ্মীবার শ্যাম্পু করা তো উচিত নয়। তো সেটা মানে বলে টলে যাওয়ার পরে নমস্কার টমস্কার করেছে, মুনকে আবার ডেকেছে। মুন নমস্কার করে চলে গেছে, এমন মানে এক্সট্রা কোনো কথা আর মুন বলেনি। ভালো কথা, উনি চলে গেলেন। উনি চলে যাওয়ার পরে মুনের বাবা তো বাড়ি এসছে 3:30টার দিকে, কারণ লোকালি কাজ করে। বাড়ি আসার পরে সঙ্গে আর বলেনি, স্নান করে খাওয়া দাওয়া করার পরে মুনের মা সমস্ত কথা সেই মানে মুনের বাবাকে বলছে। মুনের বাবা শুনেও খুব খুশি হয়েছে। মানে খুশি হয়েছে বলতে কি, মানে একটু রিলিফ ফিল করেছে যে সত্যি কথা, যে হয়তো এখানে আমার মেয়ে ঠিক হতে পারে। বিশ্বাস করেছে মুনের বাবাও। আর উনিবার বলেও গেছেন এই কাজটা কিন্তু শনি মঙ্গলবার করতে হবে। সেদিন বুধবার ছিল, করতে পারবে না। বৃহস্পতি যাবে, শুক্রবার যাবে, তারপরে শনিবার দিন করতে পারবে। এর মাঝখানে তো মুন আবার অশান্তি শুরু করেছে। মানে যেরকম অশান্তিও করে আর কি, সেরকম অশান্তি করছে। দৌড়ে পিসির ঘরে। এদিকে যেদিন প্রথম পিসির ঘরে গেল, প্রথম এই দিনের পর থেকে, সাধু মানে পীর বাবা আসার পর থেকে প্রথমবার গেছে, সেদিন পিসি খুব অশান্তি করছে। বারবার করে মানে বলছে মুনের মায়ের নাম ধরে যে লজ্জা করে না তোর মেয়ে এরকম আমার বাড়িতে ঢোকে, ওকে নিয়ে যা এখান থেকে। পরে তো আবার বলবি যে তোর মেয়ের ক্ষতি আমি করে দিয়েছি, ওকে এক্ষুনি নিয়ে যা।
এদিকে মুন বলছে, পিসি তুমি এরকম করতে পারো না, পিসি তোমাকে আমি খুব ভালোবাসি। আবার দেখছে, শুনতে পাচ্ছে মুনের মা যে আস্তে আস্তে কিছু একটা বলছে, হয়তো ভালো কথা বলছে। মুন পরে বলল যে আমাকে বলছে যে তোকে আমি খুব ভালোবাসি রে মুন, তোর মাকে একটু ওরকম না বললে আমাকে উল্টোপাল্টা কথা বলবে, বকাবকি করবে, তাই এরকম বলছি। ভালো কথা, মুন সেখানে আবার রয়ে গেছে, খাওয়া দাওয়া সেখানেই করেছে, বাড়িতে সে আর খাওয়া দাওয়া করছে না। এরকম করে করে শনিবার দিন আসলো। মুনের মা কাউকে কিন্তু এই কথা বলেনি, মানে এমনকি নিজের মাকেও বলেনি। মুন্নের দিদা কিন্তু এখনো জানে যে সেই মন্দির থেকে হয়তো কিছু একটা নিয়ে এসছে আর মেয়েকে হয়তো ভালো করার চেষ্টা করছে। ভালো কথা, সেই দিন মুনের মা, মুনের বাবা তার বাড়িতে 4 কোণার মানে 3 কোণার জায়গায় ওই 3টে জিনিস এরকম পুঁতে দিল, একটা জায়গা ফাঁকা রাখলো। এটা করেছে প্রায় 2 দিন হয়ে গেছে, কিছুই ঠিক হয়নি। মুনের মা ভেবেছে ঠিক হবে, হয়তো আস্তে আস্তে ঠিক হবে, কিন্তু সেদিন ঠিক তো হয়নি। উপরন্তু মুন খুব পাগলামি করছিল, পাগলের মতো হয়ে গেছে মেয়ে, নিজের চুল টেনে ছিঁড়ছে, নিজের মুখে আঁচড় দিচ্ছে। বিভৎস একটা পরিস্থিতি হয়ে গিয়েছিল সেদিন বাড়ির। আর হাতে একটা ব্লেড নিয়ে বসেছে মুন, যে যদি ওই ছেলেকে এই বাড়িতে না ডাকো তাহলে কিন্তু আমি সুইসাইড করতে বাধ্য হব। এদিকে মুনের হাত থেকে নিতেও পারছে না, মানে ভীষণ একটা ভয়ানক পরিস্থিতি। এই কয়দিন কিন্তু মুন চিৎকার করেছে, চেঁচামেচি করেছে, খাওয়া দাওয়া করেনি, দূরে চলে গেছে পিসির ঘরে, কিন্তু ছেলের কথা তেমন একটা বলেনি, কারণ লজ্জা বলতেও একটা বিষয় আছে। মুনের বাবা মার সামনে মুন তেমন একটা কিছু বলে না, মানে বাবার সামনে তো বলেই না, মায়ের সামনে হয়তো কিছু একটু বলতে পারে, এই আর কি ব্যাপার। আর যা করে লুকিয়ে চুরিয়ে করে, পিসির ঘরে গিয়ে করে। কিন্তু এখন সে বারবার করে বলছে ওই ছেলেকে আনতেই হবে। কিন্তু কোনো বাবা মা কি পারে যে একটা খারাপ ছেলেকে তার মেয়ের সামনে আনতে? মুনের বাবা না ঠাটি একটা চড় কষিয়েছিল, আর সহ্য করতে পারেনি সেদিন। দৌড়ে মুন ঘরের থেকে বেরিয়ে গেছিল। মুনের বাবা ভেবেছে যে দৌড়ে হয়তো পিসির ঘরে যাবে, আর বা কোথায় যাবে। কিন্তু প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে, মেয়ে ঘরে আসে না, ওর পিসির ঘর থেকেও কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না। 1.5 ঘন্টা পরে মুনের বাবা মা সেই ঘরে যায় এবং শুনতে পায় যে মুন সেখানে তো যায়নি। তাহলে মুন এখন কোথায় গেল? খোঁজাখুঁজি আরম্ভ হয়ে গেল। শেষে ফোন করে জানা গেল যে মুন সেই ছেলের বাড়ি চলে গেছে। মুনের বয়স কিন্তু তখন সবে 16 পেরিয়েছে, হয়তো 17ই পড়েছে এরকম সময়। তো মুন সেখানে চলে গেছে, বিয়ে করতে হবে মুনের এখন ওখানে, এই কথা মানে জানতে পেরেছে। মুনের বাবা মাও সেখানে চলে গেছে। এদিকে ছেলের বাবা মাও কিন্তু রাজি, মুনকে মেনে নেবে বৌমা হিসাবে নাকি। কিন্তু তারা বিয়েও দিতে পারছে না, কারণ মেয়ের বয়স হয়নি, কারণ বিয়ে দিলেই হয়তো মুনের বাবা মা থানায় গিয়ে কেস করে দেবে, আর মুনের যে মানে ওই ছেলেটিকে ধরে নিয়ে যাবে হয়তো। এই কারণে কিন্তু বিয়েও দিতে পারছে না। মুনের বাবা মা সেখানে গেছে, অনেক হেনস্থা হয়েছে, এমনকি মুন সবার সামনে নিজের বাবা মাকে অপমান পর্যন্ত করেছে। তারপর শেষে এমনও হয়েছে যে মুনের সামনে মুনের মায়ের কথা দিতে হয়েছে যে হ্যাঁ, তোকে এই ছেলের সাথে বিয়ে দেবো তোর 18 বছর হওয়ার পরে, এটা বলে মুনকে নিয়ে আসতে হয়েছে। এমন একটা পরিস্থিতি হয়ে গেছে বাড়ির যে মুনের মা আর সমাজকে মুখ দেখাতে পারছে না। যে পাড়া মানে যে গ্রামে ওরা থাকে, যেখানে সবাই মানে খারাপভাবে থাকে, পালিয়ে যায়, যে কারণে মুনের মা চায়নি মুনকে মিশতে দিতে, সেই মেয়ে কিন্তু শেষমেশ এরকম হয়ে গেল। তাহলে বুঝতে পারছেন মুনের মার কতটা কষ্ট লাগে। সে পুরো মাটিতে মিশে গেছে, তার সম্মান ধুলোয় মিশে গেছে। সে ভাবছে এর থেকে মরে যাওয়া অনেক ভালো ছিল। মেয়েটা আমাদের মান সম্মান পুরো ডুবিয়ে দিল। মেয়েটাকে বাড়িতে আনা হলো, কিন্তু সেই দিন মেয়েটা আরেকটা কাণ্ড ঘটিয়ে বসলো। কি কারণে কেউ জানে না। মনকে তো অনেকভাবে মিথ্যে কথা বলেও তো আনা হয়েছিল যে না, বিয়ে দেবো তোকে 18 বছর হয়ে গেলে, কিন্তু তোকে একটা শর্ত মানতে হবে, তোকে কিন্তু পড়াশোনা করতে হবে। মন কিন্তু সেই ছেলের বাড়িতে বসে রাজিও হয়েছিল যে আমি পড়াশোনা আবার শুরু করব। এই বাড়িতে এসেছে, আসার পর 2 একটা ভালো কথাও বলেছে। এবার মন তো একটা ঘর আলাদা করে শোয়, তো সেই ঘরে শুতে গেছে। এদিকে কিন্তু মুনের মা না আবার ঘুমের ওষুধ খেত। ওষুধ খেত বলতে এবার মানে আগে, অনেক আগে থেকে না, এই রিসেন্ট খাচ্ছে। ঘুমটুম হয় না তো, টেনশনে ডাক্তার দেখিয়েছিল, ঘুমের ওষুধ এরকম দিয়েছে। তো দেওয়ার পরে ভালো কথা, একটা জায়গা তো ওষুধ থাকে। তো মন কি করেছে সেই দিন না, ওষুধ সব খেয়ে ফেলেছে। সব বলতে হয়তো একটা পাতাতে মুনের মা কিছু খেয়েছিল, আর তো 4টে 5টা এরকম ছিল, 4টে 5টা খেয়ে ফেলেছে ওষুধ। ওষুধ খাওয়ার পরে মুন ওরকম এক জায়গায় বসে রয়েছে আর ঢুলছে। মুনের বাবা জিজ্ঞেস করছে যে মুন, মা শুয়ে পড়, এখন অনেক রাত তো হয়েছে, শুয়ে পড়, কালকে থেকে কিন্তু পড়াশোনা শুরু করতে হবে। কিন্তু মুন যেভাবে কথা বলছে, মুনের বাবার কিন্তু আর ভালো লাগলো না। এদিকে মুনের বাবা মুনের মাকে চিৎকার করে ডাকছে, তাড়াতাড়ি আসো এদিকে, মেয়ে হয়তো কিছু খেয়েছে। এবার মেয়েকে জিজ্ঞেস করছে যে কিছু খেয়েছিস বা কিছু করেছিস, মেয়ে তো স্বীকার করছে না। অনেক পরে বলছে যে আমি ঘুমের ওষুধ খেয়েছি মায়ের। আর হ্যাঁ, ওর মা দেখলো যে সত্যি তো পাতা পুরো খালি। কি করবে, সঙ্গে সঙ্গে নিয়ে গেল হসপিটালে, সেখানে ট্রান্সফার করে কলকাতা পাঠানো হলো। সেখানে যাওয়ার পরে মানে যা যা করণীয় সমস্ত কিছু করা হলো, মেয়েটা বেঁচে গেল।
অবশ্যই বেঁচে গেছে, কারণ অতটাও সমস্যা হয়নি। কিন্তু সেখানে মানে সেই মানে হসপিটালে ৩ দিন কিন্তু থাকতে হয়েছে সেখানে ওর। সেখান থেকে বাড়ি এসেছে। বাড়িতে এসে সেই মেয়ে আবার পাগলামি করছে। ২ দিন হয়েছে বাড়িতে এসেছে। তারপরে মুনের মা আত্মহত্যা করতে গিয়েছিল। গলা দড়ি দিতে গিয়েছিল। মানে সে না পারছিল না কোনো কিছু সহ্য করতে। তারপর মনে হচ্ছিল যে সেও যেন পাগল হয়ে যাচ্ছে। তার প্রতি হয়তো কেউ মানে খারাপ ব্যবহার করছে অন্যভাবে, মানসিকভাবে তাকে বারবার করে বলতে চাইছে, "তুই মরে যা। তুই মরে না গেলে হয়তো কিছুই ভালো হবে না। তোর মারা যেতেই হবে।" সেরকম করতে গেছে, মুনের বাবা দেখে ফেলেছিল, বাঁচিয়ে নিয়েছিল। এদিকে মুনের বাবা না পেরে মেয়েকে নিয়ে আর তার স্ত্রীকে নিয়ে চলে গিয়েছিল মুনের মামাবাড়িতে। সেখানে যাওয়ার পরে সমস্ত কিছু খুলে বলা হলো। মুনের দিদা তো খুব রেগে গেছে যে ওখান থেকে যখন বলল যে ক্ষতি করা হয়েছে তখন তোমরা কেন কাটান করাওনি? কেন সবাইকে বিশ্বাস করো? বাড়িতে যে লোকজন আসে সবাইকে কি বিশ্বাস করতে হয়? ওনাকে কি আগে কখনো দেখেছো? বলছে, "না, কখনো দেখিনি।" তাহলে কেন বিশ্বাস করলে? তুমি দেখবে ওনাকে আর কখনো দেখতে পাবে না। কেন এরকম কাণ্ড করলে? তার মাঝখানে আবার সে মন্দিরে নিয়ে যাওয়া হলো। কদিন একটু মানে ছিল বাড়িতে, কারণ শনি মঙ্গলবার না আসলে তো যাওয়া যাবে না। মামাবাড়িতে ছিল, এই বাড়িতে আর নেই। ওই বাড়িতে ছিল, কিন্তু সত্যি বলতে কি জানেন তো? ওই বাড়িতে যাওয়ার পরে একটু ভালো ছিল না। মেয়েটা পাগলামি করছিল, কিন্তু অনেকটা কম। মানে অনেকটা কম লাগছিল। মেয়েটা বারবার করে বলছিল না এই কথাটা যে, "আমার এই বাড়ি থাকতে ইচ্ছা করছে না, আমার জ্বালা, জ্বালা করছে।" যেখানে মেয়েটা ওই বাড়িতে থাকলে রেগুলার তো বলবেই। আর রেগুলার বলতে সবসময়, দিনেও সবসময় বলতে থাকে যে, "আমার ভালো লাগছে না, আমার শরীর জ্বলে যাচ্ছে, বাড়িতে থাকতে ইচ্ছা করছে না।" ওখানে কিন্তু এই কথা বলছে না। কিন্তু বাদবাকি সমস্ত কথাগুলো বলছে যে, "আমার ভালো লাগছে না, আমার কিছুই ভালো লাগছে না, আমাকে ওই ছেলের কাছে দিয়ে আসো, আমার পিসির কাছে দিয়ে আসো।" এগুলো বলছে। অন্য কিছু আর বলছে না। ভালো কথা, শনিবার থেকে সেখানে যাওয়া হলো। সেখান থেকে তো মানে যিনি বসেন ওই মন্দিরে তিনি বললেন যে, রেগে বললেন যে, "বারবার করে বলেছিলাম যে ওর ক্ষতি করা হয়েছে। তোরা শুনলিও না যে কিভাবে কাটান করতে হবে, কিছুই শুনলি না। দেখেছিস তো কত বড় ক্ষতি হয়ে গেল। সত্যি বলতে ভগবান বাঁচিয়েছে। নাহলে এর থেকে অনেক বড় তো ক্ষতি হয়ে যেতে পারত।" সেখান থেকে প্রায় অনেক টাকাই খরচা হয়েছে। প্রায় ৩-৪ হাজার টাকা খরচা নাকি ওখানে হয়েছে। ওখানে হওয়ার পরে কাটান করানো হলো। এমনকি ওখান থেকে বলল যে এই কদিনের মধ্যে মুনের মায়েরও ক্ষতি করা হয়েছিল। মুনের মাকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছিল যে মুনের মা শেষ না হলে মুন মানে শেষ হবে না। ওদের পরিবারটা ধ্বংস করার চেষ্টা করছিল ওরা। যাই হোক, ওখান থেকে কাটান করার পরে এমন কিছু দিল যে আর কোনোদিনও কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আর সবথেকে বড় কথা, ওদের বাড়ির জন্য অনেক কিছু দিল। আর বলল যে ওইগুলো আগে থেকে যাও তুলে মানে ফেলে দাও। ওরা বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পরে মুনের বাবা সমস্ত কিছু খুঁড়ে ওগুলো বের করলো। মাটি শুদ্ধ ফেলে দিয়েছিল। ওখানে ফাঁকা থাকো, কিন্তু মাটি শুদ্ধই ফেলে দিয়েছিল সমস্ত কিছু। তারপরে উনি যা বলেছিলেন, উনিও কিন্তু কিছু একটা দিয়েছিলেন। বলছে, "এগুলো বাড়িতে একটা জায়গায় একটু পুঁতে রাখবে, আশা করি ভালো হবে।" দিয়েছিল। বেশিদিন লাগেনি, মাত্র ৪-৫ দিন। ৪-৫ দিনের মধ্যে সমস্ত কিছু ঠিক হয়ে গেছে। মন পুরো ঠিক, পুরো মানে একদম সুস্থ মানুষ। সে পড়াশোনা শুরু করেছে, এমনকি জানেন মুন্সি ছেলেটিকে চিনতেও পর্যন্ত পারছে না। ওর নাকি এমন মনে হচ্ছে যে ছেলেটাকে কখনো চেনেইনি, কখনো দেখেইনি। মানে এরকম একটা ব্যাপার। কিন্তু তারপর থেকে মুন ওই বাড়িতে আর থাকেনি। ওর নাকি থাকতে আর ইচ্ছা করছে না। বলছে যে, "আমার না মা, বিশ্বাস করো, এখানে থাকতে আর ভালো লাগছে না। আমার মনে হয় মামাবাড়ি গেলে আমি ভালো থাকবো।" মুনকে কিন্তু ওর মামা-মামি মানে একটা মাত্র মামা ওর খুব ভালোবাসে ওর মামা-মামি। ওনাদের ছোট বাচ্চা ছেলে-মেয়ে আছে। কারণ মুনের মায়ের ভাই হয় আরকি। মানে দাদা না। যাই হোক, সবাই আশীর্বাদ করবেন। মুন যেন সত্যিই খুব ভালো থাকে। মুন যেন জীবনে অনেক উন্নতি করতে পারে। আসলে কি বলুন তো? আমার মনে হয় নিজের লোকরাই সবথেকে বেশি ক্ষতি করে থাকে। আমি আগে না কখনো বিশ্বাস করতাম না। কিন্তু জানেন, আমি সত্যি এখন এই ক্ষতি জিনিসটাকে বিশ্বাস করি। এখন কেউ কারোর ভালো সহ্য করতে পারে না। বিশেষ করে দেখবেন সোশ্যাল মিডিয়াতে গেলেই বুঝতে পারবেন। মানে কত মানুষ কত কিছু করছে, বুঝতে পারছেন? এমনভাবে ওরা মেসেজও করে যে কারোর ক্ষতি করতে চায়, কিন্তু আপনি বুঝতে পারবেন না যে প্রোফাইলটা কার। এরকম অনেক ব্যাপার হয়ে গেছে। এই আধুনিক যুগে এসে এগুলো বেশি হচ্ছে। আমি জানি না কতটা সঠিক বলতে পারলাম। যাই হোক, বন্ধুরা আপনারা কিন্তু কমেন্টে জানাবেন যে আপনাদের ঘটনাটা কেমন লাগলো। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, যদি এরকম কোনো ঘটনা আপনাদের সাথে ঘটে থাকে বা কোনো অলৌকিক ঘটনা, অতিজাগতিক ঘটনা, ঐশ্বরিক, দৈবিক, ভৌতিক যে কোনো ধরনের ঘটনা, আপনারা কিন্তু আমাকে নির্দ্বিধায় মেইল করে পাঠাতে পারেন। আমার মেইল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা সেখানে গিয়ে আমাকে মেইল করতে পারেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো এরকম কোনো ঘটনা নিয়ে।